বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমের ঘটনায় অভিযুক্ত বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্কার নিয়ে একটি প্রতিবেদনে এ সুপারিশ করে। আফটার দ্য মনসুন রেভলিউশন, এ রোডম্যাপ টু লিস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামে প্রতিবেদনে বলা হয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারই রোধ নয়, নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন নিপীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে এখনই র্যাবকে বিলুপ্ত ঘটানো জরুরি। প্রতিবেদনে আশঙ্কা করা হয়, বাংলাদেশে দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি থমকে যেতে পারে, ছাত্র আন্দোলনে আনা অর্জনও ব্যাহত হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই তাই বাহিনীটির সংস্কার প্রয়োজন। 50 পৃষ্ঠার ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, নিরাপত্তা বাহিনীগুলো পতিত সরকারের আমলে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করত, এখনও তার পরিবর্তন আসেনি। সেই বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। 2017 সালের এপ্রিলে সুইডিশ একটি রেডিও সাক্ষাৎকার বরাত টেনেছে প্রতিবেদনটি। হিউম্যান রাইটস ওয়াচকে র্যাবের এক সিনিয়র কর্মকর্তা স্বীকার করেছেন, তারা মানুষকে তুলে নেওয়া, হত্যা করা এবং কখনো লাশ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন। পরে সেটি বন্দুকযুদ্ধ বা দুর্বৃত্তের হামলা বলে চালিয়ে দিয়েছেন। হিউম্যান রাইটসকে ওই কর্মকর্তা বলেন, র্যাব, ডিবি এবং ডিজিএফআই বহু মানুষকে হত্যা করেছে। 10-11 বছরের ক্যারিয়ারে আমি নিজে এসব কাণ্ড করতে দেখেছি। এসব অভিযোগ সত্য। র্যাব এসব কাণ্ড ঘটাতে কখনো পুলিশ হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাতো না। বাংলাদেশে সংস্কার নিশ্চিত করার স্বার্থে প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয় হাই কমিশনের দপ্তর এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছ থেকে কারিগরি সহায়তা এবং পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরি সংক্রান্ত সহায়তার গ্রহণের সুপারিশ করা হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 2004 সালে র্যাব গঠন করা হয়েছিল। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর র্যাবের 7 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন সরকার। এরপর হাসিনা সরকারের পতনের পর গত বছর 14 ডিসেম্বর গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে র্যাবকে বিলুপ্ত সুপারিশ করেছে।